এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে। ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোন আমল এত বেশি প্রিয় না। গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, কলু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়। জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে, সিয়াম এবং কিয়াম। 10টা সিয়াম না পড়েন, অ্যাটলিস্ট 3টা সিয়াম পারা যাবে ইনশাআল্লাহ। একটা সোমবার পাবো সামনে আমরা, একটা বৃহস্পতিবার পাবেন, আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে, চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কুরবানির নেকি কি জানেন? কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। প্রথম কাজ, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ পড়তে পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইনি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। ইসনুল মুসলিম অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? ইশরাক। তারপরে ধরেন চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা, চাশতের নামাজ। প্রতিদিন এগুলো আপনি চর্চা করবেন, পারবেন ইনশাআল্লাহ।